দুই কাউন্সিলরকে শোকজ তৃণমূলের। 104 এবং 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে শোকজ তৃণমূলের। নিজেদের মধ্যে কোন্দল এবং শৃঙ্খলা ভঙ্গের জন্যই এই শোকজ 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে, আর 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডলকেও শোকজ। কলকাতা পুরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে। যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে, মিডিয়ার কাছে যেভাবে তারা স্টেটমেন্ট করেছেন এই বিষয়ে তাদের কাছ থেকে জবাব চাওয়া হয়েছে। বর্ধমান পূর্ব লোকসভা আসনের দাঁইহাট, এখানে তৃণমূল বনাম তৃণমূলের পুর প্রধানকে সরানোর দাবিতেই সরব তৃণমূলেরই উপপ্রধান সহ 11 কাউন্সিলর। পুরমন্ত্রীকে চিঠি লিখে তারা নালিশও করেছেন, পাল্টা সুর চড়িয়েছেন পুরপ্রধানও। 24 লোকসভা ভোটে বর্ধমান পূর্ব আসনে তৃণমূলের জয়, কিন্তু এই আসনের মধ্যে যে দাঁইহাট পুরসভা সেখানে তৃণমূলকে টেক্কা দিয়েছে বিজেপি। এই পুরসভাতেই এবার তৃণমূল বনাম তৃণমূল পুরপ্রধানের অপসারণের দাবিতে সরব তৃণমূলেরই উপপ্রধান। তার সঙ্গে রয়েছেন আরো 10 টিএমসি কাউন্সিলর। পুরপ্রধানকে সরানোর দাবিতে তারা পুরমন্ত্রীকে চিঠিও দিয়েছেন। উনি এখানে নিজের স্বেচ্ছায় সব কাজকর্ম করছে। উনি আমাদের সঙ্গে কোনো কনসাল্টও করে না, কোনো কাউন্সিলরের সঙ্গে আলোচনাও করে না। কি করেছেন আপনারা? একবার যেন আমরা ফিরাদ হাকিমকে চিঠি দিয়ে এসেছি। 22-এর পুরভোটে দাঁইহাট পুরসভার 14-র মধ্যে 14টি আসনেই জয়ী হয় তৃণমূল। পুরপ্রধান করা হয় শিশির মণ্ডলকে। পরে মহিলাকে কুপ্রস্তাব সহ নানা অভিযোগ ওঠায় দল তাকে সরিয়ে দেয়। পুরপ্রধানের আসনে বসেন প্রদীপ রায়। এরপর 24-এর ভোটে দাঁইহাট পুর এলাকায় তৃণমূলকে টেক্কা দেয় বিজেপি। 2546 ভোটের লিড পায় পদ্মশিবির। এবার তৃণমূলের পুরপ্রধানকে সরিয়ে দেওয়ার দাবিতে সরব উপপুরপ্রধান সহ তৃণমূলেরই 11 জন কাউন্সিলর। তাঁদের দাবি, পুরসভার কাজে স্বেচ্ছাচারিতা চালাচ্ছেন পুরপ্রধান, কাউন্সিলরদের কথায় গুরুত্বই দেন না, সমন্বয়ের অভাবে উন্নয়নের কাজ ব্যাহত হচ্ছে। এর প্রভাবই পড়েছে লোকসভা ভোটে। এভাবে চলতে থাকলে বিধানসভা ভোটেও প্রভাব পড়ার আশঙ্কা। এই সব অভিযোগকে সামনে রেখে 14 জনের মধ্যে 11 জন তৃণমূল কাউন্সিলরই তৃণমূল পুরপ্রধান প্রদীপ রায়কে সরানোর দাবি তুলেছেন। পুরপ্রধান অবশ্য অভিযোগ মানতে নারাজ। তার পাল্টা দাবি, যারা অভিযোগ করছেন সেই কাউন্সিলররা টাকা নয় ছয়ের চেষ্টা করেন। আগেকার প্রধান যে কাজগুলো করিয়েছিলেন তার কোনো কাগজপত্র নেই। এরকম 61টা কাজের লিস্ট আমার কাছে করা আছে। সেই অ্যামাউন্টটা হচ্ছে মোর দ্যান 5 crore, 1 টাকা নয়। আমরা সেইখান থেকে কিছু কিছু দেনা মিটিয়ে 3 কোটি 3.5 কোটি টাকার উপর কাজ আমরা করেছি বিভিন্ন ওয়ার্ডে। এখন তাদের পছন্দসই কাজ হয়তো না হওয়ার জন্যই তারা এরকম বলেছেন বা বলছেন। তাদের কোনো জায়গায় তাদের স্বার্থে আঘাত লাগছে বলেই তারা করছেন। চেয়ারম্যানের দাবি যে আপনারা নাকি অনেকেই আছে ভুয়ো ঠিকাদারি বিল দিয়ে কাজ না করে বিল দিয়ে টাকা তুলতে গিয়েছেন। বাজে কথা তদন্ত করুক। আমরা চাই সিবিআই কেন ইডি ফিডি আসুক, এসে দেখুক। শিশির মণ্ডল এখন পুনরায় ক্ষমতায় আসার লক্ষ্যে কয়েকজন কাউন্সিলরকে সঙ্গে নিয়ে বর্তমান পৌরপ্রধান তাকে সরাবার চেষ্টা করছে। এ বিষয়ে দলের ঊর্ধ্বতন নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে আমরা সেই মতোই সেই সিদ্ধান্ত কার্যকর করব। নিউজ 18 বাংলা।